হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে অ্যাডেস্ট্রা মুভি মার্কেটিং করে কী রকম আর্নিং করা যায়, এটা আমি ফুল বিস্তারিত আপনাদেরকে দেখাবো। প্লাস হচ্ছে আজকে আপনাদেরকে আমি এমন একটি মুভি ওয়েবসাইট আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এমন একটা মুভি ওয়েবসাইট আপনাদেরকে গিফট করব। সেটার ভিতরে আপনারা যে কোনো ধরনের ভিডিও বা যে কোনো ধরনের মুভি, গান, ভাইরাল ভিডিও, তারপরে যে কোনো ধরনের ভিডিও আর কি মার্কেটিং করতে পারবেন। অনেক কিছু ফিচার রয়েছে। এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক নিয়ে বেশ ভালো পরিমাণে হাই সিপিএম পাওয়া যায়। 1 মিনিট পর পর আপনার ডাইরেক্ট লিঙ্কের অ্যাড আসবে, ইউজাররা দেখতে পারবে। এখানে নেটিভ ব্যানার বসাতে পারবেন, আরও অন্য অ্যাড বসাতে পারবেন। তো আমি বিস্তারিত দেখাবো, আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। আমি ইদানিং এই ভিডিওটা দেওয়ার পর অনেকজনে যারা সামর্থ্যবান, পেইড ওয়েবসাইট বানিয়ে নেওয়ার যাদের সামর্থ্য রয়েছে তারা কিন্তু অলরেডি বানিয়ে নিয়েছে। অনেকজনে ভালো রিভিনিউ পাচ্ছে। তো এখন কথা অনেকজনে রিকোয়েস্ট করছে যে ভাই এমন একটা ওয়েবসাইট আমাদেরকে ফ্রিতেই ব্যবস্থা করে দেন, ঠিক আছে? তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা বানানো। মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ আপনারাও বানাতে পারবেন, প্লাস সেখানে ভিডিও দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কোডিং দিব, ঠিক আছে? আমি আপনাদেরকে স্ক্রিপ্ট দিব। আমি সেটা সর্বপ্রথম কপি করে নিতেছি। আমি এই কোডিংটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এই কোডিংটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা কপি করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। এটা আমি সবার জন্যই ফ্রি রাখছি, ঠিক আছে? তো এটা আমি যখন দেওয়ার পরে আপনাকে ব্লগারে আসতে হবে। আমি যদি এটা ওপেন করি, এখানে যদি আমি ব্লগার লিখি তাহলে কিন্তু প্রথমে এই ওয়েবসাইটটা চলে আসবে। আপনারা সর্বপ্রথম ব্লগার লিখবেন, তারপর এই ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে? এই ওয়েবসাইটে চলে আসবেন, আসার পর এখানে ক্লিক করে দিবেন, তাহলে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনি সাইন ইন এখানে ক্লিক করে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন। আমি এখানে সাইন ইন করতেছি, এখানে ক্লিক করব। আচ্ছা, এটা আরেক ভাইয়ের জিমেল দিছিল আমার কাছে রাখার জন্য, তো ওটা লগ ইন করছিলাম, ওনার কাজ ছিল। তো এটার আমার অ্যাক্সেস আমার কাছে নাই, ঠিক আছে? তো যাই হোক, এখন কথা এখানে আসার পর ব্লগারটা ক্রিয়েট করে নেবেন। তো আমি আর এখানে দেখাচ্ছি না, আমি এখান থেকেই ব্লগার এইখানে যাব। এখানে দেখেন ব্লগার লেখাই আছে, আমার অলরেডি তৈরি করা আছে। তারপরেও আমি নতুন একটা, আপনারা যখন ব্লগার তৈরি করবেন তখন কিন্তু এইরকম ড্যাশবোর্ড দেখাবে, ঠিক আছে? তা আমি 3 লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এই অপশনে আমি এখানে অনেক ব্লগার তৈরি করছি, আমি আবার একটা আপনাদেরকে দেখাবো। এই যে এরকম অপশন আসবে, আপনি যখন জিমেল টিমেল দিয়ে করবেন এরকম অপশন আসবে। আপনি একটা নাম দিবেন, যেমন ভাইরাল ভিডিও, এভাবে যে কোনো একটা টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর এইখানে যে কোনো একটা লিখে দিবেন, আপনার যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই লিখে দিবেন, ঠিক আছে? লিখে সেভ করার সাথে সাথেই ব্লগার তৈরি হয়ে যাবে এবং এইরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে, ঠিক আছে? তো আমি অলরেডি আমার ব্লগার তৈরি করা আছে, যার কারণে আমি করতেছি না, ঠিক আছে? তো এইখানে একাধিক আমার ব্লগার আছে। তো আমি সর্বপ্রথম এই ভাইরাল মুভি বা এই ব্লগারটা দিয়ে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখানোর জন্য থিম অপশনে আসবো, আপনারাও থিম অপশনে আসবেন, ঠিক আছে? থিম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এইটা সবসময় সবার এইটা থাকে ডিফল্টভাবে, ঠিক আছে? আমি আবারও প্রথম থেকে দেখাই। সবার এরকম একটা থাকবে, থিম থাকবে। আমি যদি আসার পর এটা ডিলিট করে দিই, এই যে এরকম থাকবে আপনাদের। তো তারপর ভিউ ব্লগ, এখানে যদি আমরা ক্লিক করার পর দেখবেন যে আপনাদের এই যে এইরকম একটা ল্যান্ডিং পেজ বা এরকম একটা পেজ আসবে। তো আপনারা কি করবেন, সিম্পলি আবার এইখানে চলে আসবেন,
আগের পেজে আসার পর থিম সেকশনে যাবেন, যাওয়ার পর হচ্ছে এই যে এইখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। কাস্টমাইজের পাশে যে আইকনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সোজা চলে আসবেন এডিট HTML, এইখানে আসবেন, ঠিক আছে। এখানে আসার পর এইখানে যা থাকবে সম্পূর্ণটাই সিলেক্ট করবেন, ঠিক আছে, বা হচ্ছে আপনি সম্পূর্ণটাই কিভাবে কেটে দেওয়া যায় সেভাবে কেটে দিবেন। তো আমি কেটে দিলাম, দেওয়ার পরে আমার যে কোডিংটা রয়েছে সেটা আপনাদেরকে কপি করে নিতে হবে, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। তো এটা হচ্ছে যখন আপনি এখানে পেস্ট করে দিবেন, এখানে মোটামুটি 818টি লাইন থাকবে, তো এটাকে সেভ করে দিবেন, ঠিক আছে। আমি এটা সেভ করে দিতেছি। এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই তাহলে দেখেন কি রকম হয়। এই যে দেখেন এটা কিন্তু একটা ফুল ওয়েবসাইট কিন্তু চলে আসছে। এটাকে যদি আমরা ছোট করি এরকম লাগবে, আর যদি বড় করি তাহলে এরকম লাগবে। তো এইখানে হচ্ছে কোনো কিছুই এখন নাই, এখানে হচ্ছে আপনি আনলিমিটেড ভিডিও অ্যাড করতে পারবেন। সেটা কিভাবে বা এখান থেকে আপনি ইনকাম কিভাবে করবেন সেটা আমি দেখাই। তো সর্বপ্রথম হচ্ছে ওয়েবসাইটের নামটা আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। তো ওয়েবসাইটের নাম চেঞ্জ করার জন্য আপনাকে আসতে হবে এখানে লেআউট সেকশনে, এখানে আসবেন। আসার পরে হচ্ছে এখানে একটি অপশন দেখতে পারবেন যে হেডার এরিয়া, ঠিক আছে। এখানে ক্লিক করে আপনি এই যে এখানে ভাইরাল মুভি লেখা আছে, আপনি এখানে যা মন চাই তাই লিখবেন, ঠিক আছে। আমি এখানে ইউটিউব লিখে দিব, অথবা হচ্ছে যেহেতু ভিডিওটা ইউটিউবে দিব, ইউটিউব নামটা ব্যবহার করা ভালো মনে করতেছি না, তো ভিটিউব দিলাম। তারপরে হচ্ছে আমি এটাকে যদি সেভ করে দেই, এখন হচ্ছে আমি যদি এখানে রিফ্রেশ দেই, দেখেন এখানে কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে, ভিটিউব হয়ে গেছে। এখন আসেন মার্কেটিং করার জন্য আপনাকে রিয়েল ভিডিও বা রিয়েল আপনারা হচ্ছে ট্রাফিক পান না, বা আপনাদের ওয়েবসাইটে ট্রাফিক থাকে না, হচ্ছে আপনারা রিয়েল কোনো ভিডিও দিতে পারেন না, যার কারণে আপনাদের ট্রাফিক থাকে না বা ইনকাম হয় না, ঠিক আছে। তো তার জন্য আপনাদেরকে আসতে হবে এই ওয়েবসাইটে, ঠিক আছে। এই ওয়েবসাইটের লিংক আমি আপনাদেরকে দিয়ে দিব ভিডিওর সাথেই, ঠিক আছে। তো আপনারা এখানে আসবেন, আসার পরে এখানে হচ্ছে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সবাই জানেন। সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, করার পর এই যে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার এইখানে হচ্ছে নতুন ভিডিও আপলোড, এইখানে আপনি একটা বাটন পাবেন, এইখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি একটা ভিডিও টাইটেল দিবেন, ঠিক আছে। ভিডিও টাইটেল দিবেন, তারপর হচ্ছে এইখানে যে কোনো একটা ডেসক্রিপশন লিখে দিবেন। তারপর ক্যাটাগরি এখানে যা আছে সেগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে এখানে আপনার ডাইরেক্ট লিঙ্ক দিবেন, ঠিক আছে। অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্ক দিবেন, অন্য কোনো মনি ট্যাগ বা অন্য ওয়েবসাইটে দিয়েন না, অ্যাডস্টারটা দিবেন, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে 1 2 3 যে কোনো একটা দিবেন, ধরেন আমি 1 দিতেছি। 1 মিনিট পর পর আপনার এই ডাইরেক্ট লিঙ্কে হচ্ছে ইউজার যতক্ষণ মুভি বা হচ্ছে নাটকটা দেখবে ততক্ষণ পর্যন্ত আপনার 1 মিনিট পর পর একটা করে ক্লিক যাবে, ঠিক আছে, যতক্ষণ ইউজার থাকবে। আর যদি এখানে 10 দেন তাহলে 10 মিনিট পর পর আপনার এই লিঙ্কে একটা করে ক্লিক যাবে। আমি আশা করি বুঝাইতে পারছি। তারপরে হচ্ছে থাম্বনেলের জায়গায় ক্লিক করে যে কোনো এইখানে ক্লিক করে একটা থাম্বনেল চুজ করবেন। আমার যেহেতু এখন কোনো অন্য পিকচার নেই, আমি একটা দিলাম। তারপরে ভিডিও, এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন, ঠিক আছে, এখানে ভিডিওটা দেখাবে। তারপরে ভিডিও পাবলিশ করুন, এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা সাথে সাথে পাবলিশ হয়ে যাবে অন্য ভিডিওর মতোই। এইভাবে কিন্তু আপনি পাবলিশ করতে পারবেন। এই যে এখানে একটু সময় লাগবে, এইভাবে পাবলিশ হবে। তো আমি করতে চাচ্ছি না, রিফ্রেশ দিলে হয়তো বা কেটে যাবে। আচ্ছা বাদ। এখন হচ্ছে আমি অলরেডি যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলো যদি চাই, দেখেন এটা কিন্তু টাইটেলটা সঠিকভাবে দেওয়া হয় নাই। আমি যদি এডিটে ক্লিক করি এখানে টাইটেলটা আমি চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে, চেঞ্জ করে দিতে পারবো। এখন যদি আমি চাই যে আমি 1 মিনিটের জায়গায় আমি হচ্ছে এই অ্যাডটা 2 মিনিট পর পর আসুক, এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে।
তো তারপরে হচ্ছে আপনার এই যে এখানে ধরেন যে কোনো একটা ভিডিওতে আপনি প্রবেশ করলেন, আপনি যে ভিডিওগুলো অ্যাড করবেন সেই ভিডিওগুলো, ঠিক আছে। তা আমি এটাতে ক্লিক করলাম, এই ভিডিওটা ওপেন হওয়ার পর আমি যদি নিচের দিকে আসি, এমবেড নামে একটি অপশন আছে, আপনার প্রয়োজন হচ্ছে এটার, ঠিক আছে। আপনার প্রয়োজন হচ্ছে এই এমবেড নামে যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে সাথে সাথে আপনার এমবেড কোড কপি হয়ে যাবে, ঠিক আছে। আর কোনো কিছুই করা লাগবে না। দেন হচ্ছে আপনি যাবেন ব্লগারে, আপনি যেটা রেডি করছেন সেটা, যাওয়ার পরে হচ্ছে পোস্ট সেকশনে যাবেন, যাওয়ার পর নিউ পোস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে এরকম অপশন থাকবে, ঠিক আছে, এরকম অপশন থাকবে। আপনি সর্বপ্রথম টাইটেল দিবেন, টাইটেল যে কোনো একটা দিবেন, আমি যে কোনো একটা লিখে দিলাম, এরকম যে কোনো আপনার ইচ্ছা মতো, যে ভাইরাল ভিডিও, ভাইরাল টাইটেল, ভাইরাল ভিডিওগুলো নিয়ে বেশ মার্কেটিং ভালোই হচ্ছে, তা আপনারা যে কোনো একটা দিবেন। দেওয়ার পর এই জায়গায় আপনি এই যে HTML ভিউ যেটা আছে, ঠিক আছে, মোবাইল ফ্রেমে হয়তো বা এই যে এরকম লাগতে পারে বা আরও ছোটো লাগতে পারে, আপনি এই যে এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি HTML ভিউ এখানে এসে যা থাকবে সেটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এই ওয়েবসাইট থেকে যে আপনি এমবেড কোড, যে এমবেড এখানে ক্লিক করলেন, এইটা নিয়ে এসে এইখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এই লিঙ্কটা পেস্ট করে দিবেন, আর কোনো কিছু করা লাগবে না, এখানে কোনো নাড়াচাড়া করবেন না। আপনি এখানে সিম্পলি পোস্ট করে দিবেন বা হচ্ছে পাবলিশ করে দিবেন। আমি পাবলিশ করে দিতেছি। এখন হচ্ছে দেখেন এখানে কিন্তু কোনো ভিডিও নাই। এখন যদি আমি রিফ্রেশ দেই, এখন দেখবেন যে ভিডিও চলে আসছে, এই যে দেখেন টাইটেল সহ ভিডিও চলে আসছে, ঠিক আছে। এখানে কিন্তু ভিডিওটা এখন চলে আসছে। এখন যদি কোনো ইউজার এখানে আসে, আসার পরে হচ্ছে ভিডিওটা চালু করে, সে কিন্তু ভিডিও দেখতে পাবে। চাইলে সাউন্ড কমাতে এবং বাড়াতে পারবে, তারপর ফুল স্ক্রিন করে দেখতে পারবে। এই যে দেখেন আপনার অ্যাড কিন্তু শো করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্কের অ্যাড, এটা কিন্তু আপনার 1 মিনিট পর পর শো করবে, ঠিক আছে। এই যে স্কিপ করলে, যদি আমি এখন স্কিপ বাটনে ক্লিক করি, আমার ডাইরেক্ট লিঙ্কে একটা হচ্ছে ক্লিক পড়ে যাবে, ঠিক আছে। আমি যদি স্কিপ, এই যে এখানে ক্লিক করলাম, দেখেন অন্য একটা ট্যাবের মধ্যে নিয়ে আসছে এবং ডাইরেক্ট লিঙ্কটা রিলোড হইতেছে, এবং ইউজার যদি ব্যাক আসে সে কিন্তু ভিডিওটা আবার সেখান থেকেই দেখতে পারতেছে, ঠিক আছে। তো এইভাবে কাজ করলে কোনো ইউজার বিরক্ত হবে না, প্লাস হচ্ছে আপনার আর্নিংও মোটামুটি হবে। আর যদি আপনি সবখানে অ্যাড বসাই রাখেন, হয়তো বা একটু ইনকাম বেশি হবে, দেখা গেল যে আপনার ট্রাফিকরা একবার আসলে আর একবার আসতে চাবে না, ঠিক আছে। তো আপনারা এই টেকনিক ব্যবহার করে আপনি আনলিমিটেড ভিডিও পোস্ট করতে পারেন বা আনলিমিটেড মার্কেটিং করতে পারেন, ঠিক আছে। একই ভিডিও লিঙ্ক আমি আবার এখানে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটাও আমরা পোস্ট করে দিব। এখন যদি আমরা রিফ্রেশ দেই, দেখেন এটাও কিন্তু ভিডিওটা কিন্তু সামনে চলে আসছে। আমরা যদি এই ওয়েবসাইট থেকে আমি আর একটা ভিডিওর লিঙ্ক নিয়ে আসব, আসার পর সেটাকে আমরা এটা আসলাম, এটাও পোস্ট করে দিব। এইভাবে যত বেশি পোস্ট করবেন তত বেশি আপনার ইনকাম, ঠিক আছে। এই দেখেন ভিডিওগুলো কিন্তু সামনে চলে আসতেছে। এইভাবে আপনাদেরকে মার্কেটিং করতে হবে, আর বাইরে কোনো অ্যাড বসাবেন না বা বসানোর কোনো প্রয়োজন মনে করি না, কারণ আপনি 1 মিনিট পর পর আপনার ভিডিও যদি ভালো হয় বা ভিডিও যদি প্রয়োজনীয় হয়, আমার একটা ভিডিও ভালো লাগছে আপনার এখানে এসে দেখতেছি, সেক্ষেত্রে 1 মিনিট পর পর ক্লিক করলেও কোনো সমস্যা নেই। আর যদি ভিডিও বড় হয়, ধরেন আপনি একটা মুভি ওয়েবসাইটে আপলোড দিচ্ছেন, যে মুভি দেখতেছে ইউজার, সে কিন্তু 2 ঘন্টা সময় দিয়ে দেখতেছে, তার কিন্তু প্রত্যেক মিনিটে মিনিটে ক্লিক করলে কিন্তু বিরক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে 10 মিনিট পর পর 5 মিনিট পর পর দিয়ে দিবেন ওই ভিডিওগুলোতে, ঠিক আছে।
বিষয়টা এমন না যে একটা লিঙ্কে মানে সবগুলাতেই 1 মিনিট করে থাকতে হবে, বিষয়টা এমন না। যেটা বড় ভিডিও সেটাতে একটু বেশি বেশি সময় নেবেন, 5 মিনিট পর পর অ্যাড আসবে, তাহলে ইউজার বিরক্ত হবে না, থাকতে চাবে। আর যদি আপনি দেখা যায় যে 2 ঘন্টার ভিডিওতে প্রত্যেক মিনিটে মিনিটে ক্লিক নিতেছেন, সেক্ষেত্রে কিন্তু ইউজার 60 বার ক্লিক করবে, সে কিন্তু বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা করেন কি, একদিনেই হইতেছেন কোটিপতি, এটা তো সম্ভব না ভাই। এটা যদি করতেছেন তাহলে কোনোভাবেই সম্ভব না। আপনার অনলাইন ছেড়ে আপনাকে যাইতে হবে, তারপরেও ইনকাম করতে পারবেন না। তো এই হচ্ছে বিষয়, যারা এইভাবে মার্কেটিং করতেছেন করতে পারেন। আর যারা এই কোডিংটা নিতেছেন তারা আমার এই ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করবেন, কমেন্ট করে স্ক্রিনশট দিবেন, আমি সাথে সাথেই আমি হচ্ছে টেলিগ্রামে আপনাদেরকে এই কোডিংটা দিয়ে দিব, ঠিক আছে। এটার আলাদা কোনো পেইড না, এটা একদম ফ্রি, আপনারা ফ্রিতেই নিয়ে কাজ করতে পারেন। তো এতটুকু ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আমি আরেকটা ইনফরমেশন দেই শেষে। আপনারা ভাবতে পারেন যে এইখানে আমরা যে ভিডিওগুলো ব্যবহার করতেছি সেটার হচ্ছে এটাতে আমাদের ফায়দা কি, বা যারা এইখানে যাদের এখানে ভিডিও হোস্ট করতেছি তাদের ফায়দা কি, এটা বিষয়টা আপনাদের ক্লিয়ার করাটাই ভালো। কোনো ওয়েবসাইট বা আপনি যেখানেই যান না কেন, কেউ স্বার্থ ছাড়া আপনাদেরকে কাজ করাবে না বা হচ্ছে দিবে না, ঠিক আছে। এই যে এখানে যে 1 মিনিট পর পর ভিডিও আসবে, সেগুলো আপনার লিঙ্কে হচ্ছে ক্লিক করবে, আর প্রথম যে 30 সেকেন্ড পর একটা অ্যাড আসবে, ঠিক আছে। আমি একটু সাউন্ডটা কমাই দেই, দিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাই। এই প্লে আপনি যে ভিডিও বা মুভি আপলোড করতেছেন সেটার এমবি সাইজ বা হচ্ছে একটা হোস্টিং তাদের ব্যবহার করতেছেন, সেজন্য তারা আপনার এই অ্যাডটা ব্যবহার করবে। এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাডস, ঠিক আছে। তো আমি এটা স্কিপ করলে আছে। এই যে দেখেন এখন যে অ্যাডটা আসছে সেটা হচ্ছে যে ভিডিও আপলোড করছে, মানে আমি ভিডিও আপলোড করছি, এটা কিন্তু সম্পূর্ণটাই আমার অ্যাড, ঠিক আছে। আর এইখানে কিন্তু অ্যাড শো করবে, এখন হয়তো বা কোনো সমস্যার কারণে শো করতেছে না, এটা কিন্তু 100% অ্যাড শো করে। যদি ফুল স্ক্রিন ভিডিও দেখেন তারপরেও অ্যাড শো করবে 100%। আর যদি কারো ভালো প্রাইস থাকে তারা নিজের মতো করে হচ্ছে আপনারা ওয়েবসাইট বানাই নিয়ে কাজ করতে পারেন। তো এতটুকু ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।